আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে বেসিক্যালি আমি দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে ক্লায়েন্টের থেকে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন আপনি কাজ করার জন্য। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি জাস্ট এখানে যাবেন, গুগল অ্যাডস লিখবেন, অ্যান্ড দেন হচ্ছে অফকোর্স ইউ শুড হ্যাভ আ গুগল অ্যাডস অ্যাকাউন্ট রিগার্ডিং ইউর ইমেল। সো এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে লগ ইনে ক্লিক করলে সাইন ইনে ক্লিক করবেন, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনার অ্যাডস অ্যাকাউন্ট আছে অলরেডি বাই ডিফল্ট। সো এখানে একটা বিষয় হচ্ছে, আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট একটা জিমেলের আন্ডারে, তো এখানে আমি একটু এক্সপ্লেন করি যে এখানে এই যে এটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট। সো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টটা এমন যে ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি ক্লায়েন্টের অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারবেন। আর বাকিগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনার নিজের পার্সোনাল বিজনেস আপনি নিজেই মেনটেন করেন, নিজেই এডস করেন, তবে সেক্ষেত্রে আমি প্রেফার করব। আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট হচ্ছে যারা ফ্রিল্যান্সার, যারা অনেকগুলো ক্লায়েন্টের কাজ করে তাদের জন্য। তো আমি বোথ এন্ড থেকে দেখাবো কীভাবে আপনি অ্যাক্সেসটা নেবেন। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টেও নিতে পারবেন অথবা পার্সোনাল অ্যাকাউন্টেও আপনি ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি আমার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টে ঢুকলাম। তো এখানে দেখেন, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টে ঢোকার পর এখানে যেহেতু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট সেকশনে যাবেন, ড্যাশবোর্ডটা এরকম আসে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টের। অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্ট থেকে আপনি এখানে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট। তো আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে যাবেন। তো আমি ফার্স্টে দেখাই দিই যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টে কীভাবে আপনি অ্যাক্সেসটা নেবেন। তো এখানে ফার্স্ট অফ অল আপনি যে প্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনি চাইলে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, আপনি এখান থেকে ম্যানেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। তারপর এখানে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এখানে আপনি যে আপনার ক্লায়েন্টের এরকম একটা কোড থাকবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের। তো আমি একটু দেখাই দিই, এই যে কোডটা আছে না, এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডি। এইটা আপনি এখানে পেস্ট করা লাগবে। এটা আপনি ক্লায়েন্টের থেকে নিয়ে নেবেন। তো এখানে আমি একটু চেক করি যে আমার ক্লায়েন্টের এই অ্যাকাউন্টটা কোনটা। ডাব সোর্স, ওকে, আই গট ইট। 467 476 529 529 3676 3676। তো এইটা বেসিক্যালি হচ্ছে আপনার ইয়ে থাকে, আপনার 10 ডিজিটের হয়। তো এটা মেক শিওর করবেন যে 10 ডিজিট কিনা। তারপর সেন্ড রিকোয়েস্ট। তো এখানে রিকোয়েস্টে চলে গেছে, এখানে দেখতেছেন যে কনফার্ম ইটস ইউ, আপনার ভেরিফিকেশন চাইতে পারে। তো ভেরিফিকেশনটা আমি করে নিতেছি। আচ্ছা, তো ভেরিফিকেশন করার পর ক্লায়েন্টের জিমেইলে একটা মেইল যাবে। জিমেইল যেটার হচ্ছে তার এয়ার্স অ্যাকাউন্টের অ্যাসোসিয়েটেড আছে হিসেবে আছে। তো ওই অ্যাকাউন্টে হচ্ছে তার একটা নোটিফিকেশন যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এখানে তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনার কাছে চলে আসবে। তো এইটা একটা জিনিস, ডিরেক্ট ম্যানেজার, এখানে আপনি কোন অ্যাক্সেসটা নেবেন এখানে লেখা আছে। তারপর হচ্ছে আপনি যদি চান যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে নিতে, তো আমি একটা পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতেছি। ঢোকার পর এখানে দেখেন যে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পর হচ্ছে আপনি চাইলে ক্লায়েন্টকে বলে দিবেন যে তুমি তোমার পার্সোনাল অ্যাকাউন্টে ঢোকার পর হচ্ছে আমাকে মেইলটা দিয়ে দিবেন যে এখানে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এটাতে যাবেন। যাওয়ার পর হচ্ছে ইউজার্সের আন্ডারে যাবেন, এখানে গিয়ে আপনি ক্লায়েন্টকে বলে দেবেন যে আপনার মেইলটা এখানে টাইপ করার পর এখানে চুজ করতে যে কোন রুলটা আপনি চান। তো এখানে অ্যাডমিন স্ট্যান্ডার্ড। তারপরে এখানে ক্লায়েন্ট আপনাকে লিমিট করে দিতে পারে। আপনার যদি কোনো এগ্রিমেন্ট থাকে যে আপনার 6 মাসের ডিল বা 6 মাসের আপনি অ্যাডস ম্যানেজমেন্ট করবেন, তো এখানে টাইম দিতে পারে যে কত দিনের জন্য সে অ্যাক্সেসটা দিবে আপনাকে। তারপর এখানে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে আপনার কাছে একটা মেইল চলে আসবে। আপনি অ্যাকসেপ্ট করে নিলে আপনি অটোমেটিক্যালি এই ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো আমি যদি সামারি করি, আপনি ফার্স্ট অফ অল ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট যদি থাকে দ্যাটস গুড। আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনি ইজিলি জাস্ট ক্লায়েন্টের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোড ওইটার মাধ্যমে অ্যাক্সেস নিয়ে নিতে পারেন। আর যদি আপনার ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট না থাকে, তবে সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমার মেইল দিচ্ছি তোমাকে, তুমি এই মেইলটা তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করে দাও, তাহলে আমি অ্যাক্সেসটা পেয়ে যাবো। সো দ্যাটস ইট অ্যাকচুয়ালি। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।